ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। চারদিক নিস্তব্ধ, যেন পৃথিবী এখনো ঘুমিয়ে আছে। দূরে কোনো গাছের ডালে বসে এক পাখি কু করে উঠল, আর হঠাৎ কুয়াশার ভেতর দিয়ে দেখা গেল একটা অস্পষ্ট আলো। কেউ হয়তো হাঁড়ি নিয়ে খেজুর গাছে রস নামাতে গেছে। সেই দৃশ্যটাই শীতের সকালকে জীবন্ত করে তোলে। আমি নিলয়, এক গ্রাম বাংলার ছেলে। এখন শহরে থাকি, কিন্তু শীত নামলেই মনে পড়ে যায় সেই গ্রামের কুয়াশাচ্ছন্ন সকালগুলো। মনে হয় শীত মানেই যেন আমার গ্রামের গন্ধ, আগুনের ধোঁয়া, খেজুরের রস আর পিঠার মিষ্টি সুবাস। ডিসেম্বরের শেষ সপ্তাহ, তখনই শীতের আসল রূপ। ভোরবেলা কুয়াশায় ঢেকে যেত গোটা গ্রাম। আকাশে সূর্য উঠেছে কিনা বোঝাই যেত না। আমরা কয়েকজন বন্ধু, আমি, চপল, আকাশ আর বাঁধন, গামছা মুড়ি দিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বের হতাম খেজুর গাছের দিকে। গাছিরা আগেই হাঁড়ি বেঁধে রাখত রাতে, যাতে সকালে রস নামতে পারে। দূর থেকে দেখা যেত গাছের ডালে ঝুলছে ছোট ছোট কালো হাঁড়ি। কুয়াশার মধ্যে যেন অদ্ভুত সাজ। গাছি কাকা গাছে উঠতেন, হাঁড়ি নামাতেন, তখন টুপটাপ করে ঝরত রস। আমরা হাঁড়ির মুখ থেকে সরাসরি রস খেতাম। ঠান্ডা, মিষ্টি, হালকা ধোঁয়াটে গন্ধ, যেন সকালের কুয়াশা গলিয়ে মুখে ঢেলে দিচ্ছি। পাশের মাঠে তখন ধান কাটা শেষ। মাটির গন্ধে ভরে থাকত বাতাস। শিশির ভেজা ঘাসে পা রাখলে শিরদাঁড়া বেয়ে ঠান্ডা ছুটে যেত। তবু আমরা মুগ্ধ হয়ে হাঁটতাম, কারণ গ্রামের শীতের সকাল ছিল এক অন্য জগৎ, নিস্তব্ধ অথচ জীবন্ত। বাড়ি ফিরতেই উঠোনে দেখা যেত আগুনের ছোট ছোট চুলা জ্বলছে। বাবা শুকনো খড়ে আগুন ধরিয়েছেন, দাদু পাশে বসে আগুন পোহাচ্ছেন। আমি কাছে যেতেই মা ডাক দিতেন, নিলয়, এসে পিঠা খাড়ে। চুলোর পাশে বসে মা পিঠা ভাজছেন। কড়াইয়ে ফেনাই উঠছে তেল, নারকেলের গন্ধে ভরে যাচ্ছে চারপাশ। ভাপা পিঠা, পাটিসাপটা, দুধ পিঠা, যাই বানান না কেন, মায়ের হাতেই ওগুলো জাদুর মতো লাগতো। চুলোর আগুনে আলো লেগে মায়ের মুখ লালচে হয়ে উঠত। ঠান্ডা বাতাসে তার কপালের ঘামও যেন ঝিলিক দিত। আমি পাশে বসে হাতটা আগুনের কাছে ধরতাম আর মায়ের কাছ থেকে গরম পিঠা নিয়ে খেতাম। ভেতরে গুড় গলে যাচ্ছে, নারকেলের সঙ্গে মিশে সেই স্বাদ যেন পৃথিবীর সবচেয়ে মিষ্টি স্মৃতি হয়ে রয়ে গেছে। দাদু পাশ থেকে বলতেন, এই পিঠা খেয়ে কেউ কি আর শহরের বিস্কুট খেতে পারে? সবাই হেসে উঠত। রোদ উঠলে উঠোনে সবাই পাটি পেতে বসত। মা, দিদা, পাশের পিসিমা একসাথে গল্প করতে করতে ধান শুকাতেন, কাঁথা সেলাই করতেন। আমরা ছোটরা মাঠে যেতাম। শিশিরে ভেজা ঘাসে হাঁটা, রোদে গরম হয়ে ওঠা মাটির গন্ধ, সব কিছুই ছিল এক অদ্ভুত আনন্দ। গরু ছাগল খড় খাচ্ছে, কেউ পুকুরে জল তুলছে, দূরে ধোঁয়া উঠছে পাটখড়ি পোড়ানোর। পাখিরা কিচিরমিচির করছে আর গ্রামের আকাশে ঘুড়ি উড়ছে। আমরা দৌড়ে যেতাম মাঠে, চিৎকার করে হাসতাম, তারপর গাছের ছায়ায় বসে চা খেতাম, চায়ের সঙ্গে খেজুরের গুড় মিশিয়ে। শীতের দুপুরে গ্রাম যেন অন্য এক রং নেয়। সূর্যের আলো হালকা হলুদ, গরম নয় কিন্তু আরামদায়ক। সবাই রোদে বসে গল্প করে, কেউ আবার ঘুমিয়ে পড়ে। জীবন তখন ধীর, শান্ত আর পরিপূর্ণ। বিকেলের দিকে সূর্য ঢলে পড়লে কুয়াশা আবার নামতে শুরু করত। তখন আগুন পোহানো আবার শুরু হতো। দাদু, দিদা, বাবা, প্রতিবেশী সবাই এক জায়গায় বসে গল্প করত। আগুনের পাশে বসে আমরা ছোটরা অপেক্ষা করতাম দিদার গল্প শোনার জন্য। দিদা বলতেন, এই গ্রামে একসময় নাকি রাতে বাঘ আসতো। আমরা সবাই ভয় পেতাম, অথচ আনন্দও লাগতো। তারপর তিনি খেজুর গাছের পরীর গল্প বলতেন, যে নাকি গাছের ডালে বসে গান গায়। আগুনের আলোয় দিদার মুখের ভাঁজগুলো যেন গল্পের সাথেই বেঁচে থাকত। কুয়াশা, আগুনের আলো
আর দিদার কণ্ঠ মিলে তৈরি করত এক অন্য রকম সন্ধ্যা। মাঝে মাঝে বাবা বাঁশি বাজাতেন, মৃদু সুরে ভেসে যেত শীতের হাওয়া। তখন মনে হতো গ্রামের প্রতিটি গাছ, পাখি, কুয়াশা সব যেন সেই সুরের সঙ্গে নাচছে। রাত নামলে ঠান্ডা আরও বেড়ে যেত। বাইরে কুয়াশা ঘন, আকাশে চাঁদ দেখা যায় না। তখন সবাই কম্বল মুড়িয়ে বসে থাকত। মা গরম দুধ দিতেন, কখনো গরম ভাতের সঙ্গে আলু পোড়া বা পিঠা। আমরা ছোটরা খাওয়ার পর দাদুর পাশে গিয়ে শুতাম। দাদু বলতেন, "কল সকালে আবার রস খেতে যাবি?" আমি আনন্দে বলতাম, "হ্যাঁ, গাছি কাকার হাঁড়ি থেকে সরাসরি।" বাইরে বাতাস বইত, বাঁশ ঝাড়ে শো শ শব্দ, দূর থেকে কোনো কুকুরের ডাক। কিন্তু ঘরের ভেতর ছিল নিখাদ শান্তি। আগুনের উষ্ণতা, মায়ের গলা, দিদার কোল। শীতের রাত মানেই যেন নিরাপত্তার এক মিষ্টি জগৎ। শীতের দিনগুলোয় শুধু আনন্দ নয়, কাজও থাকত। কৃষকেরা গোলায় ধান রাখতেন, ধান শুকাতেন। মহিলারা সকলে মিলে কাঁথা সেলাই করতেন। রঙিন সুতোয় ফুল পাখির নকশা তুলতেন। কেউ পুকুর থেকে মাছ তুলত, কেউ হাটে গিয়ে গুড় বিক্রি করত। আর সন্ধে হলে গ্রামের ছেলেরা হাটে পিঠা খেতে যেত। কেউ ভাপা, কেউ চিতই, কেউ দুধ পিঠা। যাত্রা বা পল্লীগানের আয়োজন থাকলে সবাই হুড়মুড় করে সেখানে যেত। এই সব ছোট ছোট কাজেই যেন গ্রামটা জীবন্ত থাকত। শীতের রোদে, ধোঁয়ার গন্ধে, মানুষের হাসিতে মিশে থাকত এক অদ্ভুত শান্তি। শীতের সন্ধ্যাগুলোতে আমরা ছেলেরা আগুনে আলু পোড়াতাম। শুকনো মাটিতে আগুন জ্বেলে তার ভেতরে আলু ঢুকিয়ে রাখতাম। কিছুক্ষণ পর যখন পুড়ে যেত, তখন সেটা ছাই থেকে তুলে গরম গরম খেতাম। পাশে গুড় থাকলে আরও মজা। চপল বলতো, "এই আলুর স্বাদ কি আর কোথাও পাওয়া যায়?" আমরা তখনও জানতাম না এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন আমাদের জীবনের সবচেয়ে উষ্ণ স্মৃতি হয়ে থাকবে। বছর কেটে গেল। শৈশব ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার মতো। আমি শহরে চলে এলাম পড়াশোনার জন্য। শীত এখনো আসে, কিন্তু জানালার কাছে। বাইরে হিটার চলে, তবু ভেতরে সেই উষ্ণতা পাই না। একদিন অফিসে বসে কফি খেতে খেতে মনে হলো, খেজুরের রসের মতো মিষ্টি কিছুই আর জীবনে পাই না। মায়ের হাতের পিঠা, দাদুর গল্প, আগুন পোহানোর হাসি সব যেন দূরের কোনো গানের মতো মনে পড়ে। এক শীতে ছুটিতে গ্রামে ফিরলাম। দেখলাম খেজুর গাছগুলো এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু আকাশ, চপল, বাঁধনেরা কেউ নেই। কেউ শহরে, কেউ বিদেশে। দাদু নেই, দিদা নেই, কিন্তু মায়ের মুখে সেই একই হাসি। ভোরে মা ডাক দিলেন, নিলয়, উঠে আয়, আজ ভাপা পিঠে করেছি। আমি দৌড়ে উঠোনে গেলাম। আগুন জ্বলছে, চুলোর পাশে মা বসে আছেন। গরম পিঠার গন্ধে মনটা ভরে গেল। বিকেলে মাঠে হাঁটতে হাঁটতে দেখলাম শিশির ভেজা ধান ক্ষেত, দূরে গরু ঘাস খাচ্ছে, সূর্য লাল হয়ে যাচ্ছে। বাতাসে সেই চেনা গন্ধ, মাটি, গুড় আর রোদ। আমি চোখ বন্ধ করলাম। মনে হলো সময় থেমে গেছে। হঠাৎ মনে পড়ল শৈশবের সেই সকালের কুয়াশা, সেই আগুন পোহানো, চপলদের হাসি, মায়ের ডাক। সব কিছু যেন আবার ফিরে এলো। কুয়াশার ভেতর এক মুহূর্তের জন্য মনে হলো ছোট্ট আমি এখনো দৌড়ে বেড়াচ্ছি, হাতে গামছা, পায়ে শিশির, মুখে খেজুরের রসের মিষ্টি হাসি। শীতের সকাল শুধু ঠান্ডা নয়, এটা উষ্ণতার প্রতীক। আগুনের চারপাশে বসে থাকা মানুষগুলোই বোঝায় উষ্ণতা মানে শুধু তাপ নয়, ভালোবাসা। আজ শহরের আলোয় সে আগুন দেখি না, কিন্তু বুকের ভেতর একটা আগুন এখনো জ্বলছে, স্মৃতির, ভালোবাসার, মায়ের পিঠার গন্ধের। যদি কেউ এখনো জিজ্ঞেস করে, নিলয়, তোর জীবনের সবচেয়ে সুন্দর গন্ধ কোনটা? আমি নির্দ্বিধায় বলবো,
শীতের সকালের গন্ধ।